হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আমার দিদির বাড়ি যাব, কারণ আজকে দিদির স্বাদ আছে, কারণ দিদিকে সাজাতে হবে। তাই দেখো, আমি কিন্তু একা না, আমার সাথে আমার দাদাও রেডি হয়ে গেছে। তো এখন আমি টোটোর জন্য ওয়েট করছি যে কখন টোটো আসবে। দেখো, আমাদের এখানে কিন্তু টোটো এখন আসছেই না, মানে যখন টোটোর জন্য ওয়েট করবো তখন টোটোওয়ালা আসেই না। যাই হোক, এই দেখো আমার দাদা আর আমি কিন্তু আমার মাসির বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, আমার দাদার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখো, আমার মাসির বাড়িতে আমরা চলে এসেছি। আর দেখো, এখানে হচ্ছে সবাই কাজ করছে, কারণ রান্নাবাড়ি চলছে, রান্না করছে। আর দেখো, আমার মাও এখানে কাজ করছে, মাসিও কাজ করছে, কারণ আমি খুব তাড়াতাড়ি এসেছি, বলেছিলাম যে আমার দিদিকে সাজাতে হবে। এই দেখো, এখানে হচ্ছে মাছ ভাজবে এখন। চলো, মাছ ভাজতে থাকুক, ততক্ষণ থেকে তোমাদের একটু গোটাটা ঘুরিয়ে দেখাই। দেখো, এদিকে হচ্ছে আমার মা বসে আছে, আর ওই দেখো মেশো কাজ করছে, ওই দেখো মাসি বসে আছে। রান্নার লোক নিয়েছিল, তাই মারা খালি বসে দেখছিল, আর টুকিটাকি কাজ থাকেই, সেগুলো কাজ করছিল আর কি। চলো, এখন আমি দিদিকে সাজাই। আর আমার না সাজাতে খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি সাজা নাচ এগুলো খুব ভালোবাসি। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, কিন্তু যতটুকু আমি পারি নিজের মধ্যে থেকে আর কি, ততটুকুই আমি সাজিয়েছি আমার দিদিকে। তো তোমরা ফুল লুক দেখো, দেখে বলো যে কেমন হয়েছে। আর একটা সত্যি কথা, কিন্তু আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, আমি নিজেই করি, নিজের ইচ্ছাতে করি, সব একাই। দেখো তোমরা আমার দিদির ফুল লুক, আর দেখে কমেন্টে প্লিজ জানাও যে কেমন হয়েছে মেকআপটা। চলো, দিদিকে এখন একটু ঘোমটা দিয়ে দিই, কারণ ঘোমটা দিলে খুব ভালো লাগে, মানে মিষ্টি লাগে আর কি। বউ মানুষ তো ঘোমটা দিলে ভালোই মানায়, আমরা বাঙালি বস, আমাদের ঘোমটাতেই মানে সব পরিচয় পাওয়া যায় আর কি। দেখো, এবার আমার দিদিকে সাজানো হয়ে গেছে, ফুল লুক তোমরাই দেখে নাও, আর কমেন্টে বলে দাও ফটাফট কেমন হয়েছে। আর তোমরা হয়তো ভাববে যে আমি কি বলছি, কারণ আমার বলার সাথে মুখে কোনো স্পেলিং মিলছে না। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আমার মা ভিডিও করে দিচ্ছিল, তো আমার মা ভিডিও করে দিচ্ছিল, তখন মাই বলছিল যে খুব সুন্দর হয়েছে সাজানোটা, তাই আমি কথা বলছিলাম, সত্যিই ভালো লাগছে, মানে এগুলোই আর কি বলছিলাম। তো দেখো, আমি যত সুন্দর সাজাতে পারবো সত্যি আমি কখনোই ভাবিনি। তারপর দেখো, আমার দিদিকে খেতে দিবে এবার। দেখো, এবার স্বাদে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তার জন্য সব রেডি করছিল।
এখন হচ্ছে দিদি হচ্ছে খাবে। চলো তার আগে কয়েকটা ছবি তুলে নিই, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এই যে এই যে এই যে বসো না, একটা কই করলে না, একটা কই করলে না, বসে না। শুকনো শুকনো ভাত খাচ্ছিস কেন রে? তরকারি নে, ঝোল নে, সবাই বলে তোকে শুকনো খাইতে দিতে। এই তরকারি টরকারিগুলো নে, একটু করে নে, বাড়বে আরো বেশি। সব অল্প অল্প করে খা। মাথা না খায় সবাই। ছাপাছাড়ি করেছে। না নিয়মটা করতে হয়, তারপরে আবার সেটা এরপরে। তাই এখন তো অনেকে নাই। দিদি এদিকে খেতে থাকুক, ততক্ষণকে চলো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমি অনেক সকালে এসেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। চলো, আমি আর থাকতে পারিনি, তাই দিদিকে খেতে দিয়েই আমি দেখো চলে এসেছি খেতে। দেখো, আর এই দেখো আমি কিন্তু আমার দুই ভাইকে সঙ্গে করে নিয়ে খেতে বসেছি। আর এই দেখো, এই যে একটা ভাই, ছোট ভাই, তিনি খুব লজ্জা পাচ্ছে। আর এই দেখো, ইনি হচ্ছে বড় ভাই, সে কিন্তু জানেন আমি ক্যামেরা করছি, যে যখন আমি ক্যামেরা তার সামনে নিয়ে গেলাম তখনই বুঝতে পেরেছে আর ক্যামেরাটা কাড়ার চেষ্টা করছিল, কিন্তু পারিনি। তো বন্ধুরা, আমরা ততক্ষণ থেকে খেতে থাকি, আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।